এখন নেংটু পেংটু অবস্থায় রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম আর্লি মর্নিং। এখন বাজে 6:30। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, তাই ভাবলাম যে ব্লগটা স্টার্টই করে দিই। চলো তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি। আর খুব সকালে সাধারণত ওঠা হয় না, উঠতে উঠতে 7:30 8টা বেজেই যায় ম্যাক্সিমাম দিন। কিন্তু যেদিন যেদিন সকালে ঘুম ভেঙে যায় সেদিন সেদিন একটু এই যে জানলার পাশে একটু বসে হাওয়া খাই, বেশ ভোরের হাওয়াটা ভালো লাগে। আর কালকে এইদিকে হয়েছে বৃষ্টি, রাত্রিবেলা খুব বেশি হয়নি, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল ভালোই। তো সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে। তো চলো আগেই প্রথমে যেটা করব, ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, কারণ কাল থেকে কাচা দিতে পারছি না। আজকে সকালে দেখছি একটু রোদ উঠেছে, তো চলো আগে মেশিনটা চালিয়ে দিই, কারণ কাচাটা হয়ে গেলে মানে দিনের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তাহলে নিশ্চিন্ত। কারণ বিকেলের দিক করেই এখন কিন্তু এই ঝড় বৃষ্টির ব্যাপারগুলো আসছে। আর এই যে পিছনে পুজো শুয়ে রয়েছে, ওকে একটু পরে তুলবো, রেডি করবো, ওরও স্কুল রয়েছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কাল থেকে ভাবছি যে মেশিনটা চালাবো, কিন্তু ওই মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওই কারণে আর হয়নি। আজকে প্রথমেই ভেবেছি ঘুম থেকে উঠে যেটা করব, আগে মেশিনে কাপড়গুলো দিয়ে দেবো, তাহলে একদম বেলাবেলি শুকিয়ে যাবে। আর মেশিনটা মোটামুটি আমার 80% টু 70% টু 80% ড্রাই হয়ে বেরিয়ে আসে। তো চলো তাড়াতাড়ি হয়ে যাবে এটা। চলো এটা হয়ে গেল, নেক্সট কাজগুলো সারা যাক। এই যে ঘর দৌড় একদম মুছে নিই, আর এই যে ঘর মুছতে গিয়ে কোণে কোণে সব চারপাশে খেলনা গোটাচ্ছি। তো চলো ঘর দৌড় মোটামুটি মোছা হয়ে গেছে, এবার যাব স্নানে। তো মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে, এবার স্নানে ঢুকে যাবো। একদম সকাল সকাল স্নানটা করে পুজোটা সেরে নেবো, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। এই যে এখন এই যে জল নিয়ে বসে পড়েছি, একটু জলটা খাবো। জল খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এমটি স্টমাকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঘুম থেকে উঠে জল আমাদের প্রত্যেকেরই খাওয়া ভীষণই প্রয়োজন। সো চলো জলটা খাই, খেয়ে নিয়ে একদম স্নানে চলে যাব। আর মা ওইদিকে ভাতটা চাপিয়ে দিচ্ছে, আর আমি বারবার এখানে এসে বারান্দায় এসে দাঁড়াচ্ছি, কারণ আমাদের ময়লার গাড়ি আসে, সেখানে ময়লা ফেলতে হয়। তো সেটাই দেখছি যে কখন আসছে কি। হুইসেল দেয়, সেটা শুনেই মোটামুটি বোঝা যায়, তাও এসে মাঝে মাঝে চেক করে যাই। এই হচ্ছে ব্যাপার। তো চলো বাকি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই, তারপরে অবশ্যই দেখাবো যে কী রান্নাবান্না করছে। আজকে এরকমই মঙ্গলবার, বিশেষ কোনো রান্না নেই। চলো ব্লগটা কন্টিনিউ করি। গুড মর্নিং বলে দাও। তারপরে গুড মর্নিং এভরিওয়ান। আদ্রিকের ঘুম ভেঙে গেছে, এবার আদ্রিক রেডি হবে, স্কুল যাবে। আর আদ্রিকের মা তার সাথে খাচ্ছে চা বিস্কিট, আদ্রিকের ঘুম ভাঙাতে ভাঙাতে। আর ওইদিকে রান্না চাপানো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই যে কী রান্না হচ্ছে। তো এখানে দেখো আলু সিদ্ধটা করে রেখে দিয়েছি। আলুটা সেদ্ধ করে নিলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তারপরে মানে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। আর পটল আর কুমড়ো কাটা রয়েছে, কী কী করছি চলো বলি। আর এখানে ওই একটু পেস্ট, জিরে আদা টমেটো সব লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এই যে এখানে সয়াবিনটা সেদ্ধ করছি, আর এখানে ছোলা ভেজানো রয়েছে। কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করব, আর সয়াবিনটা দিয়ে করব হচ্ছে আলু পটল দিয়ে। এই যে দেখো এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা বসিয়েও দিয়েছি। তো এটা ওই তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর ওই পেস্ট যেটা করে রেখেছিলাম মিক্সিতে ওইটা দিয়ে ভালো করে আলু আর কুমড়োটা আগে ভেজে নিয়েছি, আর ছোলাটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু জলে ফুটিয়ে নিলে আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে, ব্যাস। একদম রুটি দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে সয়াবিনটা একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে আগে সয়াবিনটা জল থেকে একটু চিপে নিয়ে বের করে নিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আর আলু পটল আমার অলরেডি তো ভেজে রেখেই দিয়েছি আগে থেকে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে ভালো করে কিন্তু সয়াবিনটা ফ্রাই করতে হবে, না তো কিন্তু সয়াবিনটা খেতে অতটা টেস্ট লাগে না, নুনটাও ভেতরে ঢুকবে না ভালো করে, নুন টুন হলুদ টলুদ দিয়ে না ফ্রাই করলে। হ্যাঁ, তো ফ্রাইটা আমি অবশ্যই সয়াবিনের তরকারিতে করে নিই। আর এই যে এখানে রয়েছে হচ্ছে আলু পটল ভাজা, এই ভালো করে সয়াবিনটা ভেজে নেবো, নিয়ে তারপরে তরকারিটা বানিয়ে নেবো। ওই পেস্টটা মশলা করাই রয়েছে। এই যে দেখো আমার সয়াবিনের তরকারিও একদম রেডি। চলো আদ্রিক ইজ রেডি ফর স্কুল। কোথায় যাচ্ছ তুমি? স্কুল, আচ্ছা চলো চলো স্কুল চলো।
শুজ বের করবো তো। পরো শুজ। রান্নার সময় দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিই চলো। এই যে এখানে আজকে যেটা করেছি সেটা সয়াবিনের তরকারি, আলু পটল দিয়ে, আর আলু কুমড়ো ছোলার একটা তরকারি। এটা মেনলি রাতের জন্যই করা হয়েছে। আর তো ভাত হয়েছে, আর এখানে একটু ডাল সেদ্ধ করা হয়েছে, ব্যাস একদম সিম্পল মেনু। চলো এবার টিফিনটা করে নিই। কিছু খাওয়া হয়নি সকাল থেকে, এখন কিন্তু আমি রোজ এটাই খাচ্ছি। এই গরমটায় আমি এটাই খাবো, এটা ছাড়া অন্য কিছু খাওয়া একদম ইম্পসিবল আমার কাছে। সেটা হচ্ছে এই যে দেখলেই চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই দই দিয়ে চিড়ে দিই, দই চিড়ে একদম, একটু নুন একটু চিনি নেবো ব্যাস। কোনো দিন দই যদি স্কিপ করি, একটু লেবু দিয়ে নুন চিনি দিয়েও মেখে শুধু চিড়েটাই খেয়ে নিচ্ছি ভিজিয়ে। এইটাই খেয়ে আমি একটু শান্তি পাচ্ছি। চলো চট করে খেয়ে নিই, এরপর ছেলেকে আবার আনতে যাবো। নিয়ে স্কুল থেকে চলে এসেছি। এখন ও যেটা করছে খেলছে, আর উনি এখন নেংটু পেংটু অবস্থায় রয়েছে, তাই ওনাকে দেখালাম না। তো চলো কিছুটা কাজটা এগিয়ে নিই, কারণ বেলা হয়ে যাচ্ছে, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, সবটাই রয়েছে। ওর কাজটা অ্যাটলিস্ট, হ্যাঁ দাঁড়াও, ওর কাজটা কিছুটা করে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আদ্রিককেও আজকে একদম ভেজ খাওয়াবো, প্রচণ্ড গরম পড়েছে, তাই একদম একটা দিন বেবিদেরও কিন্তু ভেজ দেওয়া ভালো। আচ্ছা চলো ওকে কী খাওয়াচ্ছি আগে বলে নিই, তারপরে আমি পুরো ডিটেলসে বলছি যে আদ্রিককে কীভাবে কী খাওয়াচ্ছি। এখানে এই যে যেটা দেখালাম, ওরা একটা ভেজ ডাল, বিভিন্ন রকমের সবজি রয়েছে, কী সবজি রয়েছে পরে বলছি। আর এখানে ভাতটা ভালোভাবে একদম স্ম্যাশ করে নিই আমি গ্লাস দিয়ে, কারণ আমাদের ভাতটা তো অনেকটাই শক্ত হয়, তো ওরটা ভালো করে একটু স্ম্যাশ করে নিলে তাহলে বেবিদের হজমের সমস্যাটা হয় না। তো চলো এই ডাল সবজি ভাত ওকে খাইয়ে দেবো, একটু বাটারও দেওয়া রয়েছে। আদ্রিকে স্নান খাওয়া সব কমপ্লিট। আর এই যে এখন আদ্রিক কপালে আর এখানে টিপ পড়ে না, এই কোনাটায় পড়ে। তার কারণ হচ্ছে আদ্রিকের ম্যাম বলেছে ও এখন বড় হয়ে গেছে, ওকে কপালে টিপ দেবেন না, সেই জন্য আবার স্কুল যাওয়ার আগে তুলতে হয় বলে আমি একদম এইখানেই পড়াই। হ্যাঁ, আর এই যে আদ্রিক আজকে কি করেছে স্কুলে সেটা চলো দেখিয়ে দিই। এটা কি, এটা কি কি এঁকেছো? হ্যাঁ ক্যাপ, আচ্ছা টুপি, আচ্ছা এখানে ক্যাপ আজকেও কালার করেছে। ওয়ার্কশিট, এই যে আজকের ওয়ার্কশিট, এই যে ডেট দেওয়া, আজকেও ক্যাপ করেছে। এটা আদ্রিক আজকে স্কুলে করেছে। চলো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। এবার আদ্রিককে ঘুম পাড়াবো। তো চলো আদ্রিককে আজকে কি খাইয়েছি তখন বলা হলো না, বলে দিই। ওকে আজকে ভেজ ডালের স্যুপ খাইয়েছি, ওই ঝিঙে পটল কুমড়ো আলু এই সমস্ত দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে, ওটা দিয়ে একদম প্লেন ভাত খাইয়েছি। মানে এত গরম পড়ে গেছে না, বাচ্চাদের একদম হালকা পাতলা খাওয়ানো দরকার। মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, মানে সুস্থ থাকার জন্য, সুস্থ রাখার জন্য। আমরা নিজেরাই বড়রাই খেতে পাচ্ছি না, তো বাচ্চাদের প্রেশার দিয়ে লাভ নেই। কম খাক, হালকা পাতলা খাক, ঠিকঠাক থাকুক, এটাই। আর আদ্রিককে আমি কিভাবে কি খাওয়াই না খাওয়াই আমি তোমাদের একটা রিলসে বলে শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো এখন একটু ঘুম পাচ্ছে, খুব সকালে উঠেছি, একটু শুয়ে নিই, আবার বিকেলে দেখা হবে। গুড ইভিনিং সবাইকে। এই যে কুচো উঠে গেছে, আমিও উঠে গেছি। এই যে চা, ভীষণ দরকারি একটা জিনিস ঘুম থেকে ওঠার পরে, তো চা নিয়ে বসে পড়েছি। ওইদিকে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, মা দিয়ে দিয়েছে সন্ধেটা। তো চলো এবার হচ্ছে গিয়ে কুচোকে নিয়ে একটুখানি বেরোবো, ভাবছি দেখি কি করি। আর একটু ওনাকে বই খাতা নিয়ে বসাতে হবে, পড়াশোনা কিছুই নয়, ওই অভ্যাস আর কি। চলো ওকে একটু পড়াই, আর ওর বই খাতার অবস্থাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, মন্দির। এই হচ্ছে আদ্রিকের বই। আমি এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি, আবার দেখিয়ে দিই। তখন বইগুলো গোটা ছিল, এখন বইগুলো ছিঁড়ে গেছে। এই হচ্ছে ডিফারেন্স। এটা আদ্রিকের অ্যালফাবেট বুকস, এটা আদ্রিকের নাম্বার বুকস। নাম্বার বুকটা একদম অবস্থা খারাপ, আবার সারাতে হবে। এটা একটা পিকচার ডিকশনারি রয়েছে, এই বিভিন্ন রকমের জিনিস দেওয়া। আর হচ্ছে গিয়ে রয়েছে একটা রাইমস বুক, রাইমস বুকটা দাও। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আদ্রিকের রাইমস বুক। তো একটু এবিসিডি বুকটা একটু পড়াই, চলো তোমরা দেখো আদ্রিক কীরকম লেখাপড়া শিখছে। আচ্ছা বলো তো, সরো, বলো ভালো করে বলো। এটা কি, এটা কি? এ ফর, তারপরে এটা
বিয়ারও হয়, বিয়ারের পিক্স দেওয়া। এটা তারপরে ডাক কিরকম করে ডাকে, এই দেখো এলিফ্যান্ট কালার হয়ে গেছে। ই ফর, এফ ফর, আমাদেরকে তাকিয়ে বলো, ফিশ। আচ্ছা, জি ফর, এইচ ফর, আই, দাঁড়াও। চলো এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 6:45 মেবি বেজে গেছে। তো ব্লগটা আমি পোস্ট করে দিই। আদ্রিককে পরিয়ে নিলাম, এবার জাস্ট রুটি করবো। রাতের তো রান্না সকালেই করে নিয়েছি, তোমরা দেখেইছিলে কুমড়ো আলুর তরকারি। আর দেখানোর মতো কিছু নেই, যদি পারি একবার ওকে নিয়ে 8টা সাড়ে 8টার দিকে একটুখানি ওকে নিয়ে আধ ঘন্টা ঘুরে আসবো কোথাও, ব্যাস এইটুকুই। তো আজকে সারাদিনে কি করলাম সেটা নিয়ে একটা ব্লগ দিলাম, অনেকটা বড় একটা ব্লগ দিলাম। তোমরা ডেফিনেটলি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। চলো বাই।